শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে চট্টগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশন। মতবিনিময় সভায় অতীতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম কর্মীরা। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আপনাদেরকে তথ্য জানতে হবে। আওয়ামী লীগের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে সমস্ত সাংবাদিকদের যে সমস্ত অত্যাচার এবং নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে, এগুলোর ব্যাপারে সংস্কার কমিশন একটা স্পষ্ট গাইডলাইন থাকবে, সুপারিশ থাকবে, এটা আমি আশা করছি। পত্রিকাকে এই টিভি চ্যানেলকে ডাল হিসেবে ব্যবহার করে বন্দরে কাস্টমসে ব্যবহার করে তারা আবার তার টাকা ইনকাম করেন। এ সময় কমিশন চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে গণমাধ্যমগুলো। দলীয় প্রভাবের কারণেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সাংবাদিকরা। গণমাধ্যমের যে ভূমিকা ছিল সেই ভূমিকার একটা সম্পাদকীয় মূল্যায়ন হওয়া উচিত। গত 15 বছরে অনেক সংবাদ মাধ্যম প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে, সেই প্রতিষ্ঠানগুলো তো বন্ধ করা হয় নাই। গণমাধ্যম কর্মীদের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত সুপারিশ আকারে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংস্কার কমিশন।